হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাতে মাখা শিম ভর্তা। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সাধারণভাবে আমি বানাই, তো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো প্রথমে আমি শিমগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব হচ্ছে গিয়ে শুকনা লঙ্কা। দেখো শুকনো লঙ্কা অনেকটা দিয়েছি। তো যারা ঝাল পছন্দ করো তারা কম বেশি দেবে আর কি, আর যারা পছন্দ করো না তারা কম দেবে। তো একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। তো দেখো রসুনটাও আমি একটু হালকাভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কুচি করে দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর রসুনটা একসাথে আর কি ভাজা করে নেব। তো দেখো এইভাবে আমি ভাজা করে নিচ্ছি। আমি এক হাতে মোবাইল ধরে ধরে করছি, এই জন্য একটু ভিডিওটা নড়তে পারে আর কি। দেখো শিমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও আমি তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা শিম দিয়ে দিলাম। শিম দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। শিমের যে একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা চলে যাওয়ার জন্য। আর কালো জিরা দিলে একটা সুন্দর গন্ধ আসে আর খেতেই ভীষণ ভালো লাগে। তো দেখো এইভাবে কিন্তু আমি এটা ভেজে নেব। তো মিডিয়াম আঁচে ভাজবো। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখো নামানো হয়ে গেছে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ, শুকনা লঙ্কা আর পেঁয়াজ রসুন ভাজা, তো সব একসাথে আমি এখন মেখে নেব। তো এটা সকালবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সিম শেষ হয়ে যাচ্ছে, আর তাই ভাবলাম না আজকে এই ভর্তাটা বানিয়ে নেই। আর হাতে মাখা ভর্তাটা ভীষণই ভালো লাগে। তো দেখো সব একসাথে এখন আমি মেখে নিচ্ছি। তো আগে মরিচটা যদি মেখে নিই তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো সব একসাথে আমার মাখানোটা হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি যেটা সিম রেখেছিলাম ভেজে, তো সেটা অ্যাড করব। তো দেখো এখানে তো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। ভিতরে যেটা বীজ আছে তো সেটাই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো দেখো সব একসাথে কিন্তু আমি মেখে নিলাম। খুব দারুণ দেখা যাচ্ছে, তাই না? আর দেখো এখানে খুব সুন্দরভাবে হয়েছে, কি বলবো। আর বীজ দেখো খুব সুন্দর মানে গলে গেছে একদম। তো এইভাবে ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে, আর আমি এইভাবেই বানিয়ে থাকি। এখন দেখো আমি ভেজে রাখা তেল যেটা ছিল সেটা উপর দিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আবারও আমি মেখে নেব। তো চাইলে এটাতে ধনেপাতা অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করছি না, কারণ যে কালো জিরের গন্ধ আর শুকনা লঙ্কার গন্ধ যেটা থাকবে সেটা মানে বেশি ভালো লাগবে। টাটা।